তো গাইস আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে টোটাল ২টা এয়ারড্রপ শেয়ার করব। ২টা এয়ারড্রপই কিন্তু খুবই ভালো। একটা হচ্ছে টেস্টনেটের আর একটা হচ্ছে সিম্পল টেলিগ্রাম বটের এয়ারড্রপ। তো ২টার মধ্যেই জয়েন করে নেবেন, তেমন কোনো কাজ করতে হবে না, সিম্পল একবারে। তো আপনারা ভিডিওটা ফুল দেখে আপনারা ২টার মধ্যে অবশ্যই জয়েন করে নেবেন। ২টা এয়ারড্রপের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ওকে, তো চলেন ভিডিওটা কন্টিনিউ করি। প্রথমত টেস্টনেট যে এয়ারড্রপটা আছে যেটার নাম হচ্ছে অ্যারোরা, এই প্রজেক্টটা দিয়ে ভিডিওটা স্টার্ট করি। প্রজেক্টটা কিন্তু ভালো আছে, তাদের ফান্ড কত রাইজ হয়েছে ওইটা কিন্তু এখনও বলে নেই। এখানে বলা আছে টিবিডি, মানে পরবর্তীতে তারা অ্যানাউন্সমেন্ট করবে। আর তাদের ইনভেস্টরের মধ্যে যদি দেখি তাহলে পলিচেন ক্যাপিটাল আছে, এরপরে ব্লকচেন ক্যাপিটাল অ্যান্ড হচ্ছে কয়েন ফান্ড। এই তিনটা প্রজেক্ট কিন্তু খুবই ভালো, আর বাকিগুলো আমি তেমন একটা চিনি না। বাট এই তিনটা প্রজেক্ট হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রং প্রজেক্ট বা ভেরিফাইড প্রজেক্টগুলো যেগুলো আছে না, ওগুলোর মধ্যে তারা ইনভেস্ট করে রাখে। তো এই প্রজেক্টও ভেরিফাইড, খারাপ বলা যাবে না এটাকে। তো কীভাবে কী করবেন ওইটা দেখাইতেছি। প্রথমত এটার মধ্যে জয়েন করার জন্য আপনাদের কেপলার ওয়ালেট নামের একটা এক্সটেনশন ওয়ালেট লাগবে। এটা মেবি অনেকের আছে, তবে যাদের নাই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে অবশ্যই আপনাদের কিউই বা মাইসেস ব্রাউজার লাগবে। তো এখানে গিয়ে লিঙ্কটা ওপেন করবেন। তো লিঙ্কটা ওপেন করার পরে তাদের যে এক্সটেনশন আছে ক্যাপলার, এই যে ওয়ালেটটা আছে না, এটা ইনস্টল করতে হবে। যেই পাশে জুম করলে দেখবেন যে অ্যাড টু ক্রোম নামের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে ওটা ইনস্টল করবেন। তারপরে যদি আপনারা মাইসেস ব্রাউজার ইউজ করেন তাহলে এখানে ক্লিক করে আপনাদের যে এক্সটেনশন আছে এইটা আর কি এখানে দেখতে পারবেন। এখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে খুবই সিম্পল, টাস্ট ওয়ালেটের মতন। এখানে যাবেন, সাইন আপের মধ্যে বা ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। আপনাদেরকে কিছু প্রাইভেট কি দিবে, ওইটা সেভ রাখবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। মানে খুবই সিম্পল আর কি, আপনার অ্যাকাউন্টটা খুলে নিন। এরপরে আবার এখানে এসে যে টেস্টনেট লিঙ্ক আছে না, এই লিঙ্কটা আপনারা কপি করবেন। এখন হচ্ছে আপনারা যে টেস্টনেটের লিঙ্কটা আছে না, ওইটা ওই ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। ওকে, তো এরপরে এখানে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে হবে। উপরে যে ওয়ালেটের আইকনটা আছে এখানে ক্লিক করে আপনারা হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন। তারপরে কেপলার যেটা আছে এটা সিলেক্ট করে কানেক্ট যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। ওকে, আচ্ছা হইতে আসে না, কারণ আমাদের প্রথমত তাদের যেই নেটওয়ার্ক আছে ওইটা অ্যাড করতে হবে। তো এই যেই লেখাটা আছে না এখানে, এটার মধ্যে ক্লিক করে দেবেন, অ্যাড অ্যারোরা টেস্টনেট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনাদেরকে কেপলার ওয়ালেটের এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করবেন। মানে আমরা হচ্ছে তাদের যে নেটওয়ার্ক আছে অ্যারোরা নেটওয়ার্ক, টেস্টনেট নেটওয়ার্ক আর কি, ওইটা অ্যাড করলাম। এখন কিন্তু আমরা ওয়ালেটটা কানেক্ট করতে পারবো। তো আবার আগের মতন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে এখন যদি কানেক্ট করতে চাই, তাহলে এই যে এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, আর কোনো কিছু করতে হবে না। তো এখন আমাদের কাজ কি, কাজ হচ্ছে আপনারা এই ওয়ালেটে এখানে ক্লিক করে এই যে অ্যাড্রেস আছে না, এটা কপি করবেন। কয়েকবার ক্লিক করে বা চেপে ধরে রাখবেন, তাহলে কপি হয়ে যাবে। কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন আবার এই পোস্টের মধ্যে। এই পোস্টের মধ্যে আসার পরে এই যে ফসেট লিঙ্ক যেটা আছে, এটা যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আপনারা হচ্ছে জাস্ট ক্লিক করবেন, যেখানে ওপেন হয়ে হোক। এই যেরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে আর কি। তো এখান থেকে আমাদের ফসেট নিতে হবে টেস্টনেটের মধ্যে কাজ করার জন্য। তো যে অ্যাড্রেসটা কপি করতে বলছিলাম ওইটা এখানে দিয়ে এখান থেকে হচ্ছে রিকোয়েস্ট টোকেন যেটা আছে না, এখানে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ক্যাপচা আসবে, তো ক্যাপচাটা আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন। ওকে, তারপর দেখবেন যে আপনাদের এই অ্যাড্রেসের মধ্যে তারা কিছু পরিমাণের তাদের যেই অ্যারোরা টেস্টনেটের ফসেট আছে ওইটা দিয়ে দিবে। তো এটা মেবি র্যান্ডম অ্যামাউন্টে দিতে পারে, 1000 2000 এরকম, আমার সঠিক জানা নেই। আর এটা হইতে মেবি সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টাও লাগতে পারে, আবার 2 থেকে 3 মিনিটও লাগতে পারে। তো এটা যখন আপনাদের ব্যালেন্সের মধ্যে চলে আসবে এই ফসেটটা, তখন কিভাবে কি করবেন ওইটা আপাতত দেখায় দেয়, তা না হলে আবার অনেকক্ষণ ওয়েট করতে হবে এটার জন্য, কারণ দেখা যাইতেছে কয়েক ঘন্টাও সময় লাগতে পারে। তো আমি জাস্ট বলে দিই যে এই ফসেটটা পাওয়ার পরে কি কি করতে হবে। তো যখনই আপনারা ফসেটটা পাবেন, আর আপনারা করবেন কি, এই ইন্টারফেসটাকে আপনারা ডেস্কটপ মোডের মধ্যে অন করে নেন, তাহলে বেশি ইজি হয়, বেনিফিট হবে আপনাদের। তো এটাকে আপনারা ডেস্কটপ মোডের মধ্যে অন করবেন। ওকে, তারপরে এই পাশে যেই থ্রি ডট আছে না, এখানে থ্রি ডটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে হচ্ছে স্টেকিং যেটা আছে, এর আগে হচ্ছে আপনারা ড্যাশবোর্ড যে অপশনটা আছে না, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো উপরে হচ্ছে তাদের টোকেনের ডিটেলস মেবি দেখাবে, এবং এই যে নিচে এখানে আপনাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। এই ব্যালেন্সটা এই যে এখান থেকে যে ফসেট আপনারা নেবেন না, এই ফসেটের অ্যামাউন্ট এখানে দেখতে পারবেন। তো সাপোজ ধরেন যে আপনাদের এখানে 1000-এর মতন টোকেন দিছে ফসেট ওইখান থেকে। তো এটা সময় লাগবে, আবারও বলতেছি কয়েক ঘন্টা সময় লাগতে পারে। তো ধরেন যে 1000-এর মতন টোকেন দিচ্ছে, এটাকে আপনাদের স্টেক করতে হবে। আবার আপনারা এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। তারপরে ড্যাশবোর্ডের নিচে যে অপশনটা আছে না, স্টেকিং, এখানে ক্লিক করে দেবেন। স্টেকিংয়ের মধ্যে ক্লিক করলে দেখবেন যে এরকম অনেকগুলো প্রজেক্ট আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু আপনাদের যতগুলো প্রজেক্টের মধ্যে আপনারা স্টেকিং করতে পারবেন তত বেশি বেনিফিট। তো এক্ষেত্রে যদি আপনারা ফসেটের ওইখান থেকে 1000 টোকেন পান, তাহলে আপনারা করবেন কি, 10টা করে টোকেন হলেও সবগুলোর মধ্যে স্টেকিং করার ট্রাই করবেন, বা হচ্ছে 100টা করে 10টার মধ্যে স্টেকিং করার ট্রাই করবেন। কীভাবে করবেন ওটা দেখাই দিই। আপনারা হচ্ছে এটার মধ্যে ক্লিক করবেন, যেমন আমি এই যেটা আছে, এই যে প্রজেক্ট আছে, এটার নাম হচ্ছে লাভেন্ডার 5 নোটস, এটার মধ্যে ক্লিক করে দেব। এই যে এই পাশ থেকে আপনারা ডেলিগেট যেটা আছে না, এখানে ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করে দেখবেন যে এরকম একটা অপশনের মধ্যে নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আপনাদের অ্যামাউন্ট দিতে হবে। তো যেটা বললাম, যদি আপনাদের কাছে 1000 টোকেন থাকে তাহলে এখানে 10টা দিবেন বা 100টা দিবেন। মানে আপনারা ট্রাই করবেন যত বেশি প্রজেক্টের মধ্যে আপনারা স্টেকিং করতে পারেন। ধরেন 1000 টোকেন আছে, তো এখানে আপনারা 10টা দিবেন। 10টা দিয়ে এখান থেকে টিকমার্ক করে সেন্ডের মধ্যে ক্লিক করলে এটার মধ্যে কিন্তু আপনাদের স্টেকিং করা হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নাম্বারে যেটা আছে এইটার এখান থেকে এইখানে ক্লিক করে দিবেন, এই যে জায়গার মধ্যে 2 নাম্বারটার মধ্যে। তো এখানে ক্লিক করে আবার এখান থেকে 10টা দিবেন। তো এরকমভাবে আপনাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলোর মধ্যে আপনারা এরকমভাবে ডিপোজিট, মানে বলতে পারেন যে ডিপোজিট করতেছেন এরকম আর কি, স্টেকিং না ডিপোজিট করতেছেন। তো আর কি এই আর কি বিষয়, আর কোনো কাজ এখানে নেই। স্টেকিং করে রেখে দিবেন বা বলতে পারেন যে ডিপোজিট করে রেখে দিবেন, আর কোনো কাজ এখানে নেই, কোনো প্রকার রেফার কমিশনও নাই। তো এখান থেকে আপাতত এরকমভাবেই জয়েন করে নেন, আর যখনই ফসেটটা পাবেন তখন স্টেকিংটা করতে হবে। যেহেতু আমার এখনও ফসেটটা আসে নাই, তো পরবর্তীতে যখন ফসেটটা আসবে তখন কিভাবে কি করতে হয় বিস্তারিত নয় আবার টেলিগ্রামের মধ্যে আপনাদেরকে আপডেট দিয়ে দিব যদি না বোঝেন তাহলে, ওকে। আর পরবর্তীতে মেবি রিওয়ার্ডটা আপনাদের এখানে জমা হবে, তাদের যে নেটিভ টোকেন আছে এলো টোকেন, এটা আপনাদের এখানে জমা হবে। এখান থেকে সেন্ড রিসিভ এগুলো মেবি করতে পারবেন। তো আপাতত এইটাই, কোনো প্রকার রেফার কমিশন নাই এখানে। যত বেশি আপনাদের সেলফ ইনকাম করা যায় তত বেশি করবেন, ওকে। আর আপনারা ট্রাই করবেন 2-3 দিন পর পরে এখান থেকে ফসেট নিয়ে মানে নেওয়ার ট্রাই করবেন আর কি। যদি ফসেট দেয় তাহলে তাহলে এখানে গিয়ে ওই প্রজেক্টগুলোর মধ্যে স্টেকিং করে দেবেন। যতগুলো প্রজেক্টের মধ্যে স্টেকিং করবেন তত বেশি প্রফিট পাবেন। তো এটার মধ্যে কীভাবে জয়েন করবেন আশা করি বুঝাইতে পারছি। তো এখন যেই সোল ফান ট্রেডিং বোট আছে এখানে কীভাবে জয়েন করবেন এটা দেখা দিই। প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে এটাও। এখানে হচ্ছে 80,000 মতন SFC টোকেনের গিভওয়ে আছে। তো যে বোটের লিঙ্ক আছে এটা ওপেন করবেন। এরপরে নিচে এখানে স্টার্ট অপশন পেয়ে যাবেন, স্টার্ট করবেন, একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করবেন। তারপরে দেখবেন যেখানে কিছু সিম্পল টাস্ক দিবে, নর্মাল যে সকল বটের টাস্ক আছে না ওরকমই, যেমন টেলিগ্রামের মধ্যে জয়েন করা, তারপরে টুইটার ফলো করা এবং তাদের একটা পোস্টের মধ্যে লাইক রিটুইট করবেন এবং রিটুইটের সময় 3জন ফ্রেন্ডকে ট্যাগ করবেন, এইটাই আর কি। তো এগুলো আমি করে নিচ্ছি। এবং তাদের প্রজেক্টটা কীরকম স্ট্রং ওইটার বিষয়ে যদি আসি তাহলে এই যে তাদের টুইটারে বায়োর মধ্যে কিন্তু তারা ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে ব্লকচেন মাইনিং অ্যান্ড ট্রেডিং প্ল্যাটফর্ম ইন টেলিগ্রাম বেসড অন টন ব্লকচেন। মানে এই প্রজেক্টটা হচ্ছে যেটা সোলফান, এটা হচ্ছে টন ব্লকচেনের উপরে নির্ভর করা হয়েছে এবং এটা কিন্তু ভেরিফাইড টেলিগ্রাম বট, ওকে। আর আমরা যদি তাদের ফলোইং লিস্ট দেখি তাহলে তাদেরকে হচ্ছে ভিক্টর ফলো করে রাখছে, তারপর টন সোসাইটি এবং ব্লামক কিন্তু তাদেরকে ফলো করে রাখছে। তো প্রজেক্টটা খুবই ভালো আছে আর ইজি জয়েন করতে পারেন, ওকে। এখানে হচ্ছে র্যান্ডমলি মেবি 400 জন এখান থেকে উইন হবেন। তো যারাই উইন হবেন আশা করা যে ভালো একটা প্রফিট হবে এখান থেকে। আচ্ছা, তো এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করার পর এখান থেকে সাবমিট ডিটেলস যে লেখাটা আছে না এখানে ক্লিক করে দেবেন। আর এই সকল টাস্ক আপনারা তো কমপ্লিট করতে পারবেনই, তাই দেখাইলাম না। তো সাবমিট ডিটেলসের মধ্যে ক্লিক করবেন, তারপরে ডান। এবার এখানে আপনাদের হচ্ছে টুইটারে ইউজার নেম দিতে হবে। তো যেই টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে সবগুলো টাস্ক কমপ্লিট করছেন ওইটার ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। এরপরে এখানে একটা অপশন আছে যেটা অনেকে বুঝবেন না। এখানে হচ্ছে তাদের একটা ট্রেডিং বোট আছে, যেটা একটু আগে বললাম, যেটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। তো এখানে যে ইউজার নেমটা দেওয়া আছে না এখানে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে তাদের আরেকটা বটের মধ্যে নিয়ে যাবে, এটা স্টার্ট করবেন। তারপর এখান থেকে প্লে যে অপশনটা আছে এই যে প্লের মধ্যে ক্লিক করে দেবেন, স্টার্ট করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা 3 ডটের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা না, সরি, আগে এইরকম থাকবে। তারপর এখান থেকে পার্সোনাল যেটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে প্রোফাইলের মধ্যে ক্লিক করলে দেখবেন যে আপনাদেরকে এখানে অটোমেটিকলি একটা আইডি বা অ্যাকাউন্ট তারা কিন্তু জেনারেট করে দেবে। কোনো ইমেল এগুলো বাইন্ড করতে হবে না। আপনারা করবেন কি, এখান থেকে যেই আইডিটা আছে আপনাদের এই যে ইউআইডি, এটা হচ্ছে আপনারা কপি করে নেবেন। কপি করার পর আবার হচ্ছে তাদের যে আগের বট আছে এখানে চলে আসবেন, এখানে এসে ইউআইডিটা এখানে দিয়ে দিবেন, এইটাই চাইছে এখানে। তো ডান, আমাদের কিন্তু এখানে জয়েন করা হয়ে গেছে। তারপর আপনাদের রেফার লিঙ্কটা দিয়ে দিবে। তো এরকমভাবে এটার মধ্যে জয়েন করে নেন। তো এই ছিল 2টা এয়ারড্রপ, 2টার মধ্যেই কিন্তু জয়েনিং প্রসেসটা ইজি আছে। তবে এটার মধ্যে ডিটেলসে দেখাইতে পারি নাই অ্যারোরা টেস্টনেটের মধ্যে, কারণ ফসেটের একটু ঝামেলা, ফসেটটা দিতে একটু সময় লাগে। তো যখনই আপনারা ফসেটটা পাবেন যতগুলো পারেন ততগুলো প্রজেক্টের মধ্যে আপনারা অল্প অল্প করে ইনভেস্ট করার ট্রাই করবেন ওই ফসেট দিয়ে। আর এরকমভাবেই 2টার মধ্যে জয়েন করে নেন। এই ছিল আজকে ভিডিওটা। তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন, কারণ বিভিন্ন এয়ারড্রপ বা এয়ারড্রপ আপডেট কিন্তু প্রথমত টেলিগ্রাম চ্যানেলের মধ্যে শেয়ার করা হয়। তো এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, জয়েন করে নিন। লিঙ্ক হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।